গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা বলো। আমি এখন থেকেই কিন্তু আমার এই ব্লগটা শুরু করলাম। তোমাদের কিন্তু আমি আগেই জানিয়েছি আজকে কিন্তু আমার কোথায় যাওয়ার ডেট। আমি সকাল সকালই দেখো রেডি হয়ে গেছি, কারণ আমাকে টাইম দিয়েছে সকাল 11:30টায় ওখানে। তো তাড়াতাড়ি তো একটু যেতেই হবে। তো মোটামুটি কিন্তু আমার কমপ্লিট রেডি হওয়া। আমি 10:30টার মধ্যেই আশা করছি বেরিয়ে যাব বাড়ি থেকে। নৈহাটি বেশি দূর না, একটা স্টেশন, তাহলেও কিন্তু আমার মনে হয় টাইমের একটু আগে যাওয়াই ভালো, যেটা আমি পছন্দ করি সবসময়, একটু টাইমের আগে যাওয়াই। আমি বসে আছি স্টেশনে, ট্রেনের অপেক্ষায় আছি। আমার সাথে আছে আমার বোন, মানে মাসির মেয়ে। ট্রেনের অপেক্ষায় বসে থেকে থেকে অবশেষে এলো ট্রেন। আমি এবার ট্রেনে উঠেই, আজকে ট্রেনেই যাচ্ছি আর কি। অন্য সময় গাড়িতেও যাই নৈহাটি, কিন্তু আজকে ভাবলাম চলো ট্রেনেই যাওয়া যাক, কারণ ভেতরে ভেতরে একটা টেনশান তো কাজ করছেই আমার। তো নেমে পড়েছি নৈহাটিতে, চলেও এসেছি ঐকতানের সামনে। এই হলো ঐকতান, আর ঐকতানের গেটটা মানে এইখান দিয়ে ছোটো গেটটাই খোলা রয়েছে, বড় গেটটা খোলা নেই। তো ছোট গেট দিয়ে আমি এখন ভেতরে ঢুকবো। তোমরা মোটামুটি সবাই চেনো নৈহাটির ঐকতান মঞ্চ। আর তোমাদের যেটা আমি বলছিলাম, তোমরা কিন্তু আগে থেকেই জেনেই তো গেছো, তাই না? কারণ আমি কিন্তু অলরেডি ভিডিও তোমাদের দিয়ে দিয়েছিলাম, বলেও দিয়েছিলাম যে আজকে আমি যাচ্ছি নৈহাটির ঐকতান মঞ্চে কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে যেই প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে আমি যাচ্ছি। তো আমি ভেতরেও ঢুকিয়ে পড়েছি। আর আমি যেহেতু একটু তাড়াতাড়ি এসেছি, তো এখনও কিন্তু লোকজন সেইভাবে এখনও আসেনি, এখনও আসবে, কারণ আর কি আমি টাইমের একটু আগেই চলে এসেছি। তো অপেক্ষা করছি, আর ভেতরে ভেতরে একটা টেনশনও কাজ করছে, কি হবে, কি জিজ্ঞেস করবে বা কি বলবো, সমস্ত কিছুই। আর অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর লাস্ট পর্যন্ত একদম দেখবে, এবং লাস্টে আমার অভিজ্ঞতাও আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমবার আমি এই ধরনের একটা প্রোগ্রামে এলাম, আর আমি ভীষণ ভীষণ খুশি যে এই ধরনের একটা প্রোগ্রামে আসতে পেরে আমি। তো যাই হোক, কি বলবো, মানে প্রোগ্রাম শুরু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ভেতরে ভেতরে একটা প্রচণ্ড চাপা টেনশান কাজ করছে। তো বেশি দেরি করব না, দেখো এদিকে প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গেছে। এনারা আপনাদের পিওসিস, অর্থাৎ আপনাদের যেখানে যখন যা সমস্যা হবে, রাত্রি 1:30 হোক, রাত্রি 2 হোক, রাত্রি 3টে হোক, সকাল 6টা হোক, আপনারা এনাদেরকে কল করবেন। এনাদের রেসপন্সিবিলিটি, আরো 2জন বাইরে চলে গেছে, তারা এত রেসপন্সিবল, এই রেসপন্সিবিলিটি চূড়ান্ত দেখিয়ে বাইরে চলে গেছেন। তো তারা জানি না কোথায় দাঁড়িয়ে আছে এখন। তো এনারা যে এই টিমটা, এটা হচ্ছে পিওসিস টিম। এনাদের কাজ আপনাদেরকে ডেটা দেওয়া, যে ডেটা ধরুন SMNIT স্টেট টিম থেকে আমাদের কাছে আসবে, আইপ্যাকের থেকে আমাদের কাছে আসছে, পাঠ্যভূমিক সেলের অফিস থেকে আমাদের কাছে আসছে, যে কন্টেন্ট আমরা নিজেরা তৈরি করছি, যে রিলস আমরা তৈরি করছি। আমাদের সকলের প্রিয় বাপি কাকু ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা সরাসরি বাপি কাকুর কাছ থেকেই শুনে নেবো, কারণ বাপি কাকুর প্রচন্ড বিজি শিডিউল, আমরা তাকে বেশিক্ষণ আটকে রাখবো না। বাপি কাকুর থেকেই আমরা ডিরেক্ট শুনবো আমাদের যা যা নেক্সট 11 দিনের প্ল্যান এবং প্রোগ্রামস। মানে আমার নতুন করে কিছু বলার নেই, আপনারা অসম্ভব পরিশ্রম করছেন। আইটি সেল, সেখানে আপনারা দলের প্রতি আনুগত্য দেখিয়ে, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির প্রতি আপনাদের দলীয় আনুগত্য দেখিয়ে আপনারা যে পরিমাণ কাজ করছেন, আমি মমতা ব্যানার্জির একজন সৈনিক হিসেবে কৃতজ্ঞ। এবং যেভাবে আপনারা আস্তে আস্তে শুধু ওদের সাথে কম্পিটিশন না, ওদের পরাস্ত করছেন, তার জন্য আমি আপ্লুত। আমি আমার কৃতজ্ঞতা আপনাদের কাছে জ্ঞাপন করছি। আমি চাই যে আগামী আর এই কয়েকটা দিন আপনারা কাজের গতি আরও বাড়ান, আরও বেশি যাতে মানুষের কাছে পৌঁছানো যায় তার ব্যবস্থা করুন। এবং কিছু কিছু জিনিস আমি আপনাদের বলে দেবো, যেরকম ধরুন আমার কাছে ইতিমধ্যেই খবর এসছে যে অখিল ভারতীয় হিন্দু মহাসভা তারা এই ব্যারাকপুর কেন্দ্রে প্রার্থী দিয়েছে এবং তারা প্রচারে নামছে। তারা প্রার্থী দিয়ে প্রচারে নামছে, তাদের বক্তব্য তারা বলবে
আমি সমিতকে অনুরোধ করব যে তারা কি বলছে সেটাও যেন সে খেয়াল রাখে, দরকারে সেটাও আমাদের স্প্রেড করে দেওয়ার দায়িত্ব নিতে হবে, সেটাও যাতে আমরা প্রচুর মানুষের কাছে পৌঁছে দিতে পারি তার ব্যবস্থা করতে হবে। এটা আমি সমিতকে পার্সোনালি অনুরোধ করছি, এবং যারা সোশ্যাল মিডিয়ার মেইন আছে যদি আমরা স্প্রেড করে দিতে পারি মানুষের কাছে, সেটাও একটু দেখতে হবে। আমি আবার আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আমি মনে করি যে ব্যারাকপুর কেন্দ্রে এখনো যে মমতা ব্যানার্জি এগিয়ে রয়েছে তার প্রথম এবং প্রধান মুখ্য কারিগর আপনারা না থাকলে এটা সম্ভব হতো। আমার আগামী দিনে আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা আমাকে পাশে পাবেন, আমি এটুকু খালি বলতে পারি। সুদেষ্ণা দে, শশাঙ্ক নিশান এবং জোজো, এনারা আমাদের এই অঞ্চলের অত্যন্ত প্রতিভাবান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। এনাদের প্রচুর ভিউজ রয়েছে ইউটিউবে এবং ইনস্টাগ্রামে। কেউ ভালো গেমার, কেউ ভালো ইউটিউবার, কেউ খুব ভালো কন্টেন্ট মেকার। তাদেরকে পার্থভৌমিক স্যার ফেলিসিটেট করবেন। আমি ফেলিসিটেশন রেডি আছে, ফেলিসিটেশন একটা তাদেরকে ফেলিসিটেশন করবেন। এবং আমরা একই সঙ্গে ব্যাকগ্রাউন্ডে মূলত যে কারণে আজকে আমাদের এই যে প্রোগ্রামটা ছিল, যে এর আগেও আমরা ব্যারাকপুর ব্যারাকপুর বিধানসভায় এরকম একটা প্রোগ্রাম করেছিলাম, এবং সেখানেও একই রকম বিপুল সাড়া আমরা পেয়েছি। সেখানে যারা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সাররা এসেছিলেন এবং ইউটিউব ইনফ্লুয়েন্সাররা এসেছিলেন, তারা প্রচুর পোস্ট করেছিলেন এবং যথেষ্ট ভালো রিচ এসেছিল সেই পোস্টগুলো থেকে। এক্ষুনি আমরা অনুরোধ করবো পার্থভৌমিক স্যারকে যদি এই ফেলিসিটেশনের প্রোগ্রামটা করা যায়। এবং আমি সকলকে অনুরোধ করছি, আপনারা কেউ যাবেন না, আপনাদের জন্য আপনাদের দুপুরের লাঞ্চের ব্যবস্থা রয়েছে। সবাইকে বলবেন করজোড়ে হাততালি দেওয়ার জন্য। সায়ন চক্রবর্তী, সুদীপ্ত দাস, সুতপা মন্ডল, কণ্ঠে কৃষা, পল্লবী চক্রবর্তী এবং মেহাকুন্ডু একসাথে বরগানা গোস্বামী। এবার আমরা প্রাথমিকের কলার টিউনটা উদ্বোধন করছি। আমি অনুরোধ করছি সবাইকে কলার টিউনটা সবাই মিলে এটা ভিডিও রাখবো এবং ছাড়বো, এবং নিজের ফোনে কলার টিউনটা করবো। আমরা করি তবে কলার টিউনটা উদ্বোধন। রেডি? একটু সামনে একটু ছেড়ে দিন। আমরা পেছনে এলইডিতে মারফত কলার টিউনটা উদ্বোধন করছি। সমিত রেডি? স্টার্ট। এই প্রথম কোন কলার টিউন, পেছনে আমাদের পোস্টার রেডি, এটা জোরে হাততালি হোক। পেছনে এই প্রথম কোন ক্যান্ডিডেটের কলার টিউন রিলিজ হচ্ছে, এবং আমরা প্রত্যেকে নিজের ফোনে এই কদিন ধরে যেন এই পার্থদার কলার টিউনটাই শুধুমাত্র বাজে। আমি অনুরোধ করব, পার্থদার যে কলার টিউনটা আছে সেটা আমরা বাজাচ্ছি, সেই কলার টিউনটাই যাতে প্রত্যেকের ফোনে বাজিয়ে নেন। আমি প্রত্যেককে অনুরোধ করছি প্লিজ কলার টিউনটা চালানোর জন্য। প্রত্যেকের ফোনেই এই কলার টিউনটা আমরা প্রকাশ করছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের কলার টিউনটা আমি প্রত্যেককে সেট করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা প্রত্যেকে যদি কলার টিউনটা নিজের ফোনে সেট করি, দিদার সময় কলার টিউন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
প্রোগ্রাম কিন্তু মোটামুটি এখানে শেষ হয়েই গেল। তো তোমাদের আমি প্রথমেই বলেছিলাম যে লাস্টে বলবো প্রোগ্রামের শেষে আমার অভিজ্ঞতা কেমন। তো আমি এবার তোমাদের বলি, আমার ভীষণ ভালো অভিজ্ঞতা। এখানে যারা ছিল এই অনুষ্ঠানটার দায়িত্বে ছিল তারা ভীষণ সুন্দর ব্যবহার করেছে এবং কোনো কথা হবে না এইসবের জন্য। তো আমার ভীষণ ভালো লেগেছে। আমি অবশ্যই চাইবো আরও মানে এই ধরনের প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য। আর অবশ্যই সেটা ওনাদের ওপর, ওনারা যদি আমাকে ডাকে তাহলে আমি কিন্তু অবশ্যই কিন্তু এই ধরনের প্রোগ্রামে যেতে চাই। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের জন্য এইটুকুই।